সকাল সকাল চিকনি শাক নিয়ে বসে পড়েছি। এই যে একটা একটা চিকনি শাক এরকম বড় বড় হয়েছে, এই যে বড় বড় হয়েছে। ওই সুস্মিতা আলু খুলতে গিয়ে সব উপড়ে নিয়ে চলে এসছে। এই যে শেকড় আছে, উপড়ে নিয়ে চলে এসছে। এই জন্য আমি বসে বসে এগুলো সব বেছে নিচ্ছি পরিষ্কার করে। এই ডোগাগুলো কেটে নিচ্ছি এরম করে। আর এই দিকটা কি করছি, এরকম ধরে এরকম এই চুষে নিচ্ছি। এই চলে এসছে শাক, এই ডাঁটা ফেলে দেবো। এরকম করেই বেছে নিচ্ছি। এইসব ডাঁটাগুলো এইভাবে ফেলে দিচ্ছি। এগুলো সব চিকনি শাকের ডাঁটা। জাল ফেলতে তো যাচ্ছি সুস্মিতা, নেয়ার মতো মাছ আছে তো? তুমি তো সব বড় বড় ধরে ধরে শেষ করে ফেলেছো। নমস্কার বন্ধুরা, এই দুজনে বেরিয়ে পড়েছি জাল নিয়ে। আজকে ভাবছি বড় জাল, এটা বাছাড়ি জাল বলে, বাছাড়ি জাল নিয়ে এসছি। টানবো দুজনে ধরে ধরে। তো খাওয়া হচ্ছে, দেখা যাক নেওয়ার মতো কিছু আছে কিনা। চলো। এত বড় গামলা এনেছি, মাছ পড়বে না মানে? বাবা কি এটা ঢুকে যাচ্ছে আগে থেকে। তুমি তোমার নিচটা পেছনটা টেনে নিয়েছো, মানে সাইডে সাইডে কিন্তু থাকে বেশি। তো দেখো, ছুটি দেখো। হ্যাঁ, চলে না খেতে গো। ওরা মুরগিও খাবে, মুরগিও খাবে, মুরগি দিলে খাবে ওরা। ভেঙে দিলে হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবে। তোমার পেছনটা ভালো করে টেনে রাখো। ছুটি ভালোই হয়েছে, মানে গেথে আছে। হ্যাঁ, এখানে কিছু ঢুকেছে নাকি? ও বাবাকে ছুটে পালালো। এই তেরি, সব ধারে ধারে বসে আমি গেলেও ধরে যাবে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একদম ধারে ধারে না। হ্যাঁ হ্যাঁ, রাস্তা বেটে নিচ্ছি। তুমি টানো, তারপরে ভার যখন হবে আমি একটু টেনে নেবো। পাতা দেখেছো? এখানে দেখো ছেঁড়া, এইগুলোতে বেরিয়ে যাচ্ছে। এই তো ছেঁড়া দেখেছো? কে বড় ঘাই দিচ্ছে গো সুমিতা, হ্যাঁ, বড় সাড়া করছে। তোলো, ও ঢুকলে আর বেরোতে পারবে না। এই তো এসে গেছে, এসে গেছে। ওদিকে চলে যাবে একদম, না এখানে না না, সেইদিকে চলো। ওই সাইডে কোথায় বসে আছে। হ্যাঁ বাবা,
তো খাওয়া হয়েছে? ভেতর থেকে পাতা দেখো, পাতা একদম ভরে গেছে জালে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো। মাছগুলো আগে ঝেড়ে নি, তারপরে পাতাটা ছেড়ে। এগুলো ছাড়তে হবে তো। আগে বড়গুলো নিয়ে না, বড় জাপানি ছিল তো, ওই তো। ওটা তো নিয়ে না। হ্যাঁ ভালো হয়েছে। আর নেই তো? না, আর কি দেবে? এদিক থেকে ওদিক। না না, আমি বলছি খাওয়ার মতো তো হয়ে গেছে। আচ্ছা হোক। না আর একটু দাও। ওপর থেকে ছেড়ে নিবে, আর নেই। ও ঝেড়ে নেবে? হুম। ঠিক আছে। তো খাওয়ার মানে বলছি অভাব থাকে না। ওগুলো জাল ফেললেও পড়বে, মাঝে মধ্যে তো নিশ্চয়ই পড়বে, যত চালাক মাছ। তারপরে আবার ছিপ ফেললেও না ফেললে বেশি পড়বে না, একবারে বেশি পড়তে হবে, নাহলে তো তোমার বারবার ফেলেই বসে থাকতে হবে। হ্যাঁ। ওই পাবে না, বাইরে চলে আসবে। ও বাবা খাওয়া দে। এবার কারু সারা নেই। আছে 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 আছে। এই তো আছে 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 আছে। বাবা, ছোট। অনেক এসছে গো। সব চলে অনেক এসেছি। এসছে গো। বাবু কে পালিয়ে গেল? ওই যে পাঙাশ নেবে বাবু? ওইদিকে চলো। ভেবেছিলাম কোথায় গেল, কোথায় গেল। জাপানি কুটি কুটি আছে। হ্যাঁ, মোটামুটি বড় বড় আছে। বড় বড় গুলো এসেছে দেখো এবারে, কত বড় বড় এসছে। আস্তে কাটা, হ্যাঁ এই করে। বেশ কয়েকটা পড়েছে, দু একটা ছেড়ে দিচ্ছি। এটা পাঙ্গাস, জাপানি বুটিও ছেড়ে দিয়েছি। আমি ভাবছি জাল টানছি কোনো সাড়া নেই, আমি বলি, কি রে বাবা এবারে না, আসবে না। আমার পায়ে লাগলো একটা বড়। সে সাড়া দেয়নি, চুপচাপ বসে আছে। এই যে এবারে জাপানি গুলো দারুণ বড় বড় একদম। ওই তো সেখানে ঝুলে যেটা বড়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওদের সে শিরের কাঁটা থাকে না, সেই কাঁটা জড়িয়ে ঝুলে আছে। না না ওটা না, একটা পালিয়ে গেছে। বেশ এই বড় যে, এটা। এই যে কাঁটা আছে, শিরের কাঁটাটা জ্বললেই এরা বেশ জালে জড়িয়ে যায়। আর পড়ে। হ্যাঁ এই যে, চলো আর জাল নেই। ফির। হ্যাঁ, আলা আর একবার। না আর নাচবে না অনেক বাবা, মাছ হয়ে গেছে অনেক আজকে। মাছ হয়ে গেছে। চলো, আবার একদিন নেই তো কিছু। এই জন্য গামলা এনেছি। হ্যাঁ এগুলো সরিয়ে দিই। হ্যাঁ, সরিয়ে দাও তো। এই যে এগুলোই নিলাম। এর আগের পাটায় পড়েছিল, কয়েকটা সঙ্গে ছিল, 3-4টে তো ছেড়ে দিয়েছিলাম আর নিয়েছিলাম। তো তাও দুটো ওই বাটা মাছ ছিল, ছেড়ে দিয়েছি। আর এই পাটায় অনেকগুলো পড়েছে, এই 3টে জাপানি পুঁটি নেওয়া হয়েছে। আর 3টে জাপানি পুঁটি আর একটা পাঙ্গাস মাছ ছেড়ে দিয়েছি। চলো। বেরোয়নি। না না এখন তেমন কই নেই। ও মোটা মোটা একবার। সুস্মিতা বলছে বলে ওগুলো থাক, ইয়ে করে
মাটি উর্বর করে। হ্যাঁ, যাই হোক, মাটি আলগা করে না, গাছের তো বন্ধু। হ্যাঁ গাছের বন্ধু তো। মাটির বন্ধু, কৃষক বন্ধু। কৃষক বন্ধু। এটা আমার থাক, মাঠে থাক। বইটা ছিল না কৃষক বন্ধু তারা। লাউ তুলতে চলে এসেছি, আজকে লাউ রান্না হবে। বাবা যা ভারী গো। তুমি নো, আমি নই নো। দেখেছ, আরো ছোট ছোট পড়ছে, এই যে কচি 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 পড়ছে। ভাত বসাবো, নিম পাতা ভাজা করে দেবো। না আমার নিম পাতা ভাজা কোথা থেকে পুরুলো। আমরা এবার সবাই মিলে নিম পাতা তুলতে এসেছি, কচি নিম পাতা। আর এই সময় খাওয়া তো ভালো। ও মা খুবই। দাঁড়াও হ্যাঁ, না দাও তুমি। দাও। আর একটু ধাপাও তো, তার হাত পায় যেন। হ্যাঁ, নাও এবার, এবার তোলো। এই ফুলও এসে গেছে, এই যে। এই সময়টা হ্যাঁ, এই বসন্তকাল ফুল তো, এসে- প্রচুর হাম বসন্ত এইসব হয়, তাই এই তেতো খেয়ে রাখা ভালো। বিশেষ করে নিম পাতাটা এখন কচি, হ্যাঁ, খেলে ভালো, আর খেতেও খুব ভালো খুব লাগে। ভালো লাগে। হালকা ভেজে নুন দিয়ে একটু ভাতের সঙ্গে মেখে প্রথম থালার ভাতটা খেলেই মানে প্রথম হচ্ছে গালে আর কি, প্রথম গালে এটা খেলে খুব ভালো লাগে। নিম পাতা তোলা হয়ে গেল আমাদের, এই যে কচি কচি সব তুলেছি। এগুলো ভাজলে এইটুকু হয়ে যাবে। কি দেখাচ্ছ কেমন। ভাত বসে নিম খাওয়া ভালো, কি বলছো? মুন স্কুলের জন্য রেডি, স্নান করিয়ে দিয়েছি, এবার ভাত খাচ্ছে, আলু সেদ্ধ ভাত। একটু প্রথমে নিম পাতা দিয়ে মেখে দিয়েছিলাম, খেয়েছে, এটা থেকে গেছে। নিম পাতা ভালো না? ভালো, তা ওটা খাওয়ানি কেন? এত তাড়াতাড়ি ওই তরকারি করা সম্ভব হয় না। যখন স্কুল থেকে ফিরে এলে যা তরকারি থাকে হয় আও সেগুলো খায়, ভাত খায় না। ওরম করে খেতে দিই, কেন 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 ভাত দিই না, তরকারি খেয়ে নেয়। হায় হায়, পালিয়ে যাবে পালিয়ে যাবে। দেশি পুঁটি আমরা আবার আজকে সকালে ধরেছি, ওই একইভাবে গ্লাস ডুবিয়ে। কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসে ভালো দেখা যায়, একদিন দেখাবো আপনাদের। মানে সকালবেলা থালা ডোবাতে আসি, ওই সময়ই পুকুরের ধারে সব মানে থালার কাছে আসে আর পড়ে। এই যে জাপানি পুঁটি বড় দুটো, এই যে একটা, এই যে একটা রুই। কেটে নিই। কোন বাড়ি?
মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনি। আমি এবার লাউটা কাটতে বসে গেছি। একদম কচি, এই বীজগুলো একদম নরম। আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ লাউটা কেটেই ধোবো না। হ্যাঁ হ্যাঁ, একদম নরম লাউটা। মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ওল কাটবো। এটা বাড়ির ওল, আরো 2-3টা আছে এরকম সাইজের। ওল দিয়ে টাটকা পুকুরের ঝোল হবে, দারুণ লাগে কিন্তু। টাটকা পুকুরের নয় বন্ধুরা, টাটকা মাছের, পুকুর থেকে ধরা মাছের। টাটকা মাছের। হ্যাঁ, টাটকা মাছের। এই মন থাকলে এক্ষুনি বলতো, এই ঠকিয়ে দিলাম বলতো। এ অনেক আগের খোলা, তাও ঠস ঠস করে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, অনেকদিন আগে খোলা হয়েছিল, এবার আবার লাগানোর সময় হয়ে গেছে। এই যে গাছ বেরিয়ে যাচ্ছে, এই যে। এরকম ভাবে কেটে নিলে এই মাঝখানটা রেখে দিলে আবার গাছ হবে। ওই গাছটা হয়ে যাবে। এবার ও একটু বড় হতে টাইম লাগবে, কিন্তু ওটা লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে। ওল কাটা হয়ে গেছে, এবারে এই যে নিম পাতাগুলো একটু বেছে নেব। আমি বেছে দেবো, তুমি কি করবে করো। বাছি, দুটো পরপর পাতা বিছিয়ে দিয়েছ। ও নেবে একটা, নিয়ে নাও। আজকে প্রচুর তেতো খাবো। এই যে একদিন খেয়ে নিলে 1 মাস খাবে না আর কি। প্রত্যেকদিন আর হয় না, ঠিক কথা। আর দেব না, লাউ আমার কাটা হয়ে গেছে। আর এইটা ভাবছি মুরগির জন্য তার খাওয়ার হাঁড়িতে দিয়ে দেবো, কেটে দিচ্ছি। লাউ এমন একটা সবজি তো, খাওয়া ভালো। আচ্ছা, মুরগিকে দিয়ে দিলে হবে না বাবু? হ্যাঁ, মুরগিও খায়, কিন্তু ঠিক আছে। আমাদের এদিকটায় অনেকে খেতে চায় না। ওই কালকের একজন সবজি ব্যবসায়ী এসেছিল, বলছে লাউ নেবে, বলে না না ওগুলো বিক্রি হয় না। কিন্তু শহরের দিকে কিন্তু এগুলো খুব খায়। হ্যাঁ হ্যাঁ, এত ভালো এবং জিনিস খুব অথচ আমাদের ভালোবাসেও। এদিকে কিন্তু কেউ নিতে চায় না। তা আমি একজন স্যারের কাছে পড়তে যেতাম, এদিকে বাড়িতে বাড়িতে হয় না, ওনার- বাড়িতে বাড়িতে হয়, এটা একটা ব্যাপার আছে। মানে ওনার তাহলে বুঝলে কি? যেখানে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সেরকম যে প্রত্যেক বাড়িতে তো হয়, তার জন্য বাজার থেকে তেমন কেউ কিনতে চায় না, জিনিসটা এটাই। তাই এরকম করলে খাবে তো। এবার উনুন জ্বালবো, জোগাড় হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখিয়ে দিই, লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা। হ্যাঁ, নাও। নিয়ে আবার সুন্দর করে ধুয়ে দিলে তো হয়ে যাবে। নুন হলুদ দিয়ে কাঁকড়াটা মাখিয়ে নিচ্ছি। লাউ তরকারি করব, কাঁকড়া আছে, দাঁড়া আছে। কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। মাঝে মাঝে ভেঙে দিই।
নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কাঁকড়া ভাজা হয়ে গেছে। লাউ রান্নাটা করব, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচানো লাউ, ভেজে রাখা কাঁকড়া, ওল ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। লবণ, কাঁচা লঙ্কা, ওল আর পুকুরে মাছের ঝোল হবে। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা তো দিয়ে আমি ওলটা ভেজেছিলাম। শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজ, একটু জল দিয়ে মশলাটা কষে নেব। লাউ তরকারিটা হয়ে গেল। টমেটো, লবণ, ভেজে রাখা ওল, দিয়ে মশলার সঙ্গে আর একটু কষে নেব। এবার দিচ্ছি জল। লাউ আর কাঁকড়ার রান্নাটা হয়ে গেছে। এবার করবো নিম পাতা ভাজা। প্রথমে ওই পাতা ধুয়েছিলাম, জল আছে, এই জন্য কড়াইতে দিয়ে জলটা শুকনো করে নেব। তারপরে আজকে তেল দিয়ে ভাজবো না, ঘি দিয়ে ভাজবো নিম পাতাটা। শুকনো কড়াইতে পাতাগুলো দিয়ে দিলাম, পাতার থেকে জলটা শুকনো হয়ে যাবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে অনেকটাই ভাজা
ভাজা ভাজা হয়ে এসছে আর জলটাও শুকনো হয়ে গেছে। এই সময় আমি ঘি দিয়ে দেব। তেলও দিই, আজকে ঘি দিয়ে করছি। আর একটু এই নিভানো উনুনে ভাজলে ভালো সুন্দর ভাজা হবে, তাহলে চট করে পাতাগুলো পুড়ে যায়। ফুল দিয়ে ঝোল হয়ে গেছে। এই যে হাফ হাফ করে টমেটোগুলো দিই সবার থালায়, একটা করে দিলে ওটা মেখে খেতে দারুণ লাগে। কড়াইতে নিম পাতার ভাজাটা বসেছিল মুচমুচে থাকার জন্য, মানে খাওয়ার সময় যাতে মুচমুচ শব্দ হয় আর কি, আর খেতেও ভালো লাগবে, কিন্তু মুচমুচে হলে ভাতের সঙ্গে মাখানো যাবে। দারুণ দারুণ খেতে লাগে। আগে সবুজ সবুজ কালচে কালচে মুচমুচে ভাজা চলে এলো, তারপরে আছে লাল হলুদের তরকারি, তারপরে তো লাল লাল ঝোল। এইটা দিয়ে দিলাম। ওই দাঁড়াগুলোই দেখতে বেশি লাগছে, না হলে কিন্তু। তোর বাবুর এখানে দিয়ে দাও। জি, কি সুন্দর একদম মুচমুচে। এই প্রথম গালেই নিম পাতার ভাজা। পাট পাতা জোগাড় করতে দারুণ। হবে। তবে নিম পাতা মানে তো তেতো হবে, তেতোর জন্যই তো আমরা খাচ্ছি। ঘি দিয়ে ভাজা একটু অন্যরকম লাগছে তেলের থেকে। না, দারুণ সেন্ট। নিম পাতার ভাজা তো খাওয়া হয়ে গেল, দারুণ লাগলো খেতে। তবে এর উপকারিতাটা তো বন্ধুরা খুবই ভালো, এই জন্য খেতে হবে, শরীরের প্রয়োজনে খেতে হবে। এবার লাউ তরকারিটা, কাঁকড়া দিয়ে আজকে লাউ রান্না হয়েছে। লাউটা কি মিষ্টি মিষ্টি দেখো, মিষ্টি মিষ্টি লাগছে তো। আজকে লাউতে কিন্তু আমি কাঁকড়া দিয়েছি বলে চিনি দিইনি। আর সেটা কিন্তু ভালো হয়েছে। এটাকে আমরা সন্ধ্যা কাঁকড়া বলি, সমুদ্রের কাঁকড়া। সত্যি লাউ তরকারিটা ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। এই যে ঝাল আছে। কাঁচা লঙ্কা এবার ঝোল দিয়ে খাওয়া হবে। টাটকা মাছ পুকুরের আর বাগানের ওল, বাড়ির ওল দিয়ে ভালো ঝোল। ওলের ঝোলটা তো খেতে ভালো লাগে, বিশেষ করে এই ওলটা এত ভালো সেদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে, এবং পুরো মোমের মতো। অথচ আগে যখন ম্যাড্রাসি ওর বাজার থেকে কেনা হতো, সেগুলো শক্ত লাগতো কেন বলতো? সেই তো বসে বসে রাখে ধুয়ে টুয়ে সেদ্ধ করে সেই রান্না হতো, কিন্তু আমাদের যখন চাষ শুরু হলো ওই সেদ্ধ নেই, শক্ত নেই, এই যে নরম একদম গলে গেছে। এটা আমি ভেজে নিয়েছি আজকে। আর সেদ্ধ করতে হয়নি আর কি। না সেদ্ধ করিনি।
মাছগুলো দারুণ সিদ্ধ হয়েছে। হুম, ওল কচু এগুলো খেতে তো আমাদের খুব ভালো লাগে। আর এই ঝোলটা দারুণ হয়েছে, একদম টাটকা মাছ পুকুরের। রাতেবেলা আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই। সবাইকে টাটা, টাটা। পরের দিন দেখা হচ্ছে। আর আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি।